বিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সত্যজিৎ সর্দার আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একটা নতুন স্ট্র্যাটেজি যেটা আপনি ইউজ করে একটা সুইং ট্রেড করতে পারেন, একটা পজিশনাল ট্রেড করতে পারেন এবং এখান থেকে একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন। ঠিক আছে? আজকে আজকের এই সময়কার যে মার্কেটের অবস্থা, যেভাবে মার্কেট নিচের দিকে নামছে, কারেক্ট হচ্ছে, মার্কেট যখন কারেক্ট হয়ে ওপরের দিকে উঠবে, এই যে ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদের শেখাবো, এই ইউটিউবে আপনি পাবেন না, আপনি কোথাও পাবেন না ইউটিউবে। ঠিক আছে? দিস ইজ এ মোস্ট একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি এবং খুব সিম্পল স্ট্র্যাটেজি, যেটা আমি সবসময় বিলিভ করি যে সিম্পলিসিটি ইজ এ বেস্ট পলিসি। সিম্পল জিনিসকে আপনি শেখান, সিম্পল জিনিসকে শেখানো খুব টাফ। কমপ্লেক্স জিনিস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারি, কিন্তু সিম্পল জিনিস আমরা নিই না। কিন্তু সিম্পল জিনিসে কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা আসে। যত সিম্পলিফাই করবেন শেয়ার মার্কেটের প্রত্যেকটা কনসেপ্টকে, দেখবেন যে আপনি তত সহজে সেই জায়গা থেকে আপনি একটা প্রফিট বার করে নিয়ে আসতে পারছেন। আপনি যত কমপ্লেক্স করবেন, আপনি যত ইন্ডিকেটার, 4-5টা ইন্ডিকেটার, এত অ্যানালাইসিস, এত কিছু সবসময়, যখন জ্ঞান থিওরি এটা ওটা, আমি কাউকে ভুল বলছি না, সবই কাজ করে, কিন্তু আপনাকে যে কোনো একটা কি দুটোর উপরে আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে। আপনি তার প্রতি বেশি নলেজ নিন এবং সিম্পল ওয়েতে ছোট ছোট স্টেপ বাই স্টেপে এগিয়ে গেলে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট এই শেয়ার মার্কেট থেকে তৈরি করতে পারেন। আমি বলছি না যে সবসময় আপনি প্রফিট করবেন, ওভারঅল প্রফিট করবেন। আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মাইন্ড ম্যানেজমেন্ট, আপনার যে মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, সবকিছু যখন একত্রিত হবে এবং একসঙ্গে কাজ করবে, তখনই কিন্তু একটা ভালো রকম ট্রেডারে পরিণত হতে পারবেন। এবং সেরকম একটা সিম্পল স্ট্র্যাটেজি আমি এর আগেও এই স্ট্র্যাটেজির একটা পার্ট দেখিয়েছি। এটা একটা এক্সটেনশন, আগের সপ্তাহে আমরা দেখিয়েছি, তার একটা এক্সটেনশন হচ্ছে এটা সিম্পল স্ট্র্যাটেজি। আমরা এখানে কি ইউজ করব? আমরা এখানে ইউজ করব মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব, আর কিছু ইউজ করব না। ঠিক আছে? সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব, আর কিছু ইউজ করব না। এই সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজের উপরেই কিন্তু আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা তৈরি করব। তার আগে বলে রাখি যে আমরা আজকে যে ইন্ডেক্সটা কি হতে চলেছে, ইন্ডেক্সটা হতে চলেছে এরকম, যে প্রথমে আমরা দেখব বেসিক অফ সিম্পল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে? তারপরে দেখব আমরা কি দেখব, তারপরে দেখব আমরা স্ট্র্যাটেজি, সেটা কোথায় এন্ট্রি করব, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় আপনার টার্গেট করব। ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে যে অ্যাডিশনাল অ্যাডিশনাল কনফার্মেশন কনফার্মেশন অ্যাডিশনাল কনফার্মেশন কিভাবে নেব, সেগুলো আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু দেখবো। পরপর পরপর স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। ঠিক আছে? তো চলুন বেশি না বাজে বকে শুরু করা যাক। ঠিক আছে? আগে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাই, যে সাদা পেপারে ড্রয়িং করে দেখাই যে স্ট্র্যাটেজিটা কি। তার আগে দেখাই যে সিম্পল মুভিং অ্যাভারেজটা কি, ইন্ডেক্স অনুযায়ী। প্রথমে কি বেসিক অফ সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন সিম্পল মুভিং অ্যাভারেজ কি, আমি প্রথমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। প্রথমে সিম্পল মুভিং অ্যাভারেজ বা অ্যাভারেজ কি, গড় কি। ধরুন যদি আপনাকে বলা হয় 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যা আছে, এই সংখ্যার গড় কত, তাহলে আপনি কি করবেন? প্রথমে কি করবেন? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 করবেন। করার পরবর্তী ক্ষেত্রে কি করবেন? সেটাকে 5 দিয়ে ভাগ করবেন। যেহেতু 5টা সংখ্যা আছে, তাহলে কত হচ্ছে? 2 একে 3, 3 তিনে 6, 4 10, 5 15, 15/5, তাহলে কত হলো? কাটাকুটি করলে 3, মানে 3। আপনার অ্যাভারেজ কত আসছে? গড় কত আসছে? গড় হচ্ছে আপনার 3, রাইট? ঠিক এই যে ম্যাথটা যদি কেউ জানে, তাহলে কিন্তু সে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজকেও ক্যালকুলেট করতে পারবে। সিম্পল মুভিং অ্যাভারেজ মানে যে আমাদের যে দিনের শেষে, ধরুন আমাদের যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন একটা ক্যান্ডেলে আমরা কি পাই? ক্যান্ডেলে আমরা পাই ওপেন, ক্লোজ, হাই আর লো। ঠিক আছে? এই 4টে জিনিস পাই, হাই, লো, ওপেন, ক্লোজ। ঠিক আছে? এবং আমাদের যে ম্যাক্সিমাম যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার, ধরুন ট্রেডিং ভিউ, investing.com, বা আপনাদের যে
ব্রোকার হাউসের যে আপনাদের যে ট্রেডিং যে চার্টের যে দেয়, সেখানে সব জায়গাতে কি করা হয়, ক্লোজিং এর উপরে আমরা কিন্তু মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করি। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ কার উপরে, ক্লোজিং এর উপরে আমরা কিন্তু আমরা ক্যালকুলেট করি। তো যদি আপনাকে মুভিং অ্যাভারেজ বলা হয়, তাহলে আপনি কি করবেন, যে ক্লোজিং যে প্রাইস গুলো হচ্ছে, যদি আমি ডে চার্টে করি, ধরুন আমি যদি ডে চার্টে করি, যদি আমি ডেইলি চার্টে যদি আমি মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করি, তখন আমরা কি করব, যে ধরুন বিগত 5 দিনের মুভিং অ্যাভারেজ আমি করছি, বিগত 5 দিন 5 ডেজ, ঠিক আছে, 5 দিনের মুভিং অ্যাভারেজ, তার 5 দিনের যে মানে ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইস, 5 দিনের যে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, ওপেন ক্লোজ, এরকম ক্লোজিং প্রাইস 5 দিনে আমি নেবো। আমি ধরে নিলাম সাপোজ একদিন আছে 10, তারপরের দিন আছে 12, তারপরের দিন আছে 14, তারপরের দিন আছে 16, তারপরের দিন আছে 18। ভাজিতক কি করব, এগুলো সব ক্লোজিং প্রাইস, এগুলো কি ক্লোজিং প্রাইস, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লোজিং প্রাইস, রাইট। এগুলো হচ্ছে ক্লোজিং প্রাইস। এই ক্লোজিং প্রাইসের কি আমরা কি করব, ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু 5 দিনে করছি, তাহলে আমরা কত হলো 22, এভাবে যোগ করি, 8 আর 6 কত হচ্ছে 14, 14 18, 18 20, 20 শূন্য থেকে 2, 3 4 5 6 7, 70কে 5 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 5 একে 5, 4 5 20, 14। তাহলে আমাদের গড় কত হলো, মুভিং অ্যাভারেজ কত হলো 14, ঠিক আছে। এবার এখানে যেটা দেখার, সেটা হচ্ছে যখন প্রাইস ওপরের দিকে উঠবে, হায়ার হাই হায়ার লো হায়ার লো হায়ার প্রফেশন করতে করতে ওপরের দিকে যখন প্রাইস উঠবে, তাদের ক্লোজিংটা কি হবে, হায়ার হবে। ক্লোজিংটা কত হবে, ক্লোজিং উপরের দিকে উঠছে মানে হাই হবে, প্রাইস উপরের দিকে উঠছে মানে ক্লোজিং আগের দিনের ক্লোজিং এর তাহলে উপরের দিকে, মানে পরের দিনের ক্লোজিং উপরের দিকে মানে আপ ট্রেন্ডে থাকছে, সেই জন্য মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং হয়, রাইট। মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং হয়, রাইট। আর যখন ক্লোজিং প্রাইস লো হচ্ছে, মানে নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে যখন নিচের দিকে নামছে, তখন ক্লোজিং প্রাইস কি হচ্ছে, কমছে। মানে আগের দিনে যদি 100 থাকে, তার পরের দিনে কত হচ্ছে 95 হচ্ছে, তার পরের দিনে কত হচ্ছে 90 হচ্ছে, এইভাবে যখন নিচের দিকে নামছে, সেই জন্য মুভিং অ্যাভারেজ কিন্তু নিচের দিকে নামে, ফলিং হয়, ঠিক আছে। একদম সিম্পল একটা কনসেপ্ট। আর যখন মুভিং অ্যাভারেজে মানে সাইড ওয়েজ থাকে, মার্কেট যখন সাইড ওয়েজে থাকে, মানে প্রাইস উপরে উঠছে আবার নামছে, উপরে উঠছে আবার নামছে, তখন কি হয়, মুভিং অ্যাভারেজ প্রাইসকে এরকম করে ফ্ল্যাট থাকে, বা প্রাইসের মানে মুভিং অ্যাভারেজের ক্রস করে নামছে উঠছে, তখন আমরা কিন্তু ট্রেন্ডিং মার্কেট না। আমরা যখন ট্রেড নিই ম্যাক্সিমাম ক্ষেত্রে, তখন আমরা ট্রেন্ডের সঙ্গে নিই। প্রাইস যখন মুভিং অ্যাভারেজের উপরে যায়, তখন আমরা ট্রেন্ড নেবো, লং পজিশন নেবো যখন রাইজিং, আর যখন ফলিং হয় তখন আমরা শর্ট পজিশন নেবো। সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে। এবার আমরা দেখবো যে স্ট্র্যাটেজিটা কি, এক্সাক্ট স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ধরুন প্রাইস, আমরা এখানে কি ইউজ করব, মুভিং অ্যাভারেজ ইউজ করবো, সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করবো, এবং কত পিরিয়ডে ইউজ করব, আমরা 20 পিরিয়ড ইউজ করব, ঠিক আছে, 20 পিরিয়ড ইউজ করব। কি চার্টে ইউজ করব, চার্ট হচ্ছে আমাদের ডেইলি চার্ট, ঠিক আছে, আমরা ডেইলি চার্টে ইউজ করব। আমরা কি করব, ডেইলি চার্টে যাব, গিয়ে আমরা যেখানে আমাদের ইন্ডিকেটর সেকশন আছে, সেখানে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ প্লট করব এবং 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ভিডিওতে যে দেখবেন, আমি 4টে মুভিং অ্যাভারেজ ইউজ করি, লং টার্ম, মিড টার্ম, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম আর এক্সট্রিম শর্ট টার্ম। এই এক্সট্রিম শর্ট টার্ম হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। 20 মুভিং অ্যাভারেজের প্রাইস যখন উপরে থাকছে, মানে এক্সট্রিম, মানে যাকে বলা হয় বুলিশ, একদম প্রাইস উপরের দিকে উঠছে, ঠিক আছে। যখন 20 মুভিং অ্যাভারেজ নিচে যাচ্ছে, মানে এক্সট্রিম বিয়ারিশ, নিচের দিকে নামছে। প্রাইস যখন একটা কারেকশন করার পরে, ঠিক আছে, প্রাইস যখন উপরের দিকে উঠবে, ঠিক আছে, সেই সময় যদি মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ওঠে, এটা 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, প্রাইস ওঠার পরে যখন কারেকশন নিতে আসছে,
এবং ঠিক আছে, এই যে মুভিং অ্যাভারেজে যদি সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেবার পরে এখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, এই বুলিশ ক্যান্ডেলের মানে হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, ঠিক আছে, আর এখানে আমরা স্টপ লস লাগাবো। টার্গেট 1:2 অথবা 1:3। আমি বলবো 1:3তেই যাবেন, কারণ এর অ্যাকুরেসি রেট প্রায় 70% কাছাকাছি। এর মানে এর আপনার 7 স্টার একটা স্ট্র্যাটেজি, 7 স্টার। ঠিক আছে, আমি আরো দু একটা তরকার লাগাবো এতে, আমি বলছি আপনাদেরকে। সিম্পল জিনিস। তা আমরা কি ধরলাম আর একবার বুঝে নিই, আমি আবার এটাকে কেটে দিই। 20 মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে, এটা 20 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, প্রাইস কি করছে, প্রাইস নিচের দিকে নামছে, সরি 1 মিনিট, এটা ভুল হলো, প্রাইস এখানে নামছে, প্রাইস জাস্ট উপরে উঠলো, 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসছে। ঠিক আছে, সেই সময় যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তখন আমরা সেই বুলিশ ক্যান্ডেলের হাইয়ের উপরে এন্ট্রি নেবো, আর হাইয়ের নিচে আমরা স্টপ লস রাখবো। টার্গেট 1:3। 1:2 আপনি করতে পারেন যদি আপনি বিগিনার হন, আর যদি আপনি একটু ইন্টারমিডিয়েট হন বা কিছুদিন ট্রেড করেছেন, আমরা যদি একটা কনফিডেন্স আছে 1:3 আপনি যেতে পারেন, কারণ এটা ভালো রকম একটা রিটার্ন দেয়, খুব ভালো। আপনি ব্যাক টেস্ট করে দেখবেন, আমি আপনাদের ব্যাক টেস্ট করেও দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল একটা সেট আপ। ঠিক আছে, দেখুন সিম্পল সেট আপের এটা বলবার চেষ্টা করলাম, যেখানে এন্ট্রি নেবো আমরা এবং এখানে স্টপ লস লাগাবো, রাইট। এখানে আমি আপনাদেরকে অ্যাজ এ কনফার্মেশন করার জন্য, আরো আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি সিম্পল প্রাইস অ্যাকশন ইউজ করতে পারেন। কি রকম সিম্পল প্রাইস অ্যাকশন? দেখুন, আমরা সিআইপি দেখেছি। সিআইপি কি? চেঞ্জ ইন পোলারিটি। যদি রেজিস্ট্যান্স নেয়, কোনো প্রাইস যদি একটা জায়গাতে একটা লেভেলের রেজিস্ট্যান্স নেয়, ঠিক আছে, যেটা ব্রেকআউট হয়ে যায়, এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কি হয়, সেটা সাপোর্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। এই যে সাপোর্ট হিসাবে কাজ করলো এই জায়গাটা, এটাকে বলবো আমরা সিআইপি। যদি এই প্যাটার্নটাতেও যখন 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে সেই সময় যদি সিআইপিও করে, তাহলে সেই সিগন্যালটা একটা একদম সিম্পল ভালো রকম সিগন্যাল হতে পারে, এবং এটা 7 স্টার থেকে মানে 5 স্টার থেকে 7 স্টার পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে, এবং আপনার ট্রেডটা আপনার পরে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি হবে। ঠিক আছে, দেখুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করছি। 20 মুভিং অ্যাভারেজ, প্রাইস নামছে, ঠিক আছে, এই নামলো, নেমে আবার উঠলো, উঠে এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, নিয়ে এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, এর উপরে এন্ট্রি, এর উপরে স্টপ লস। যেহেতু এটা রেজিস্ট্যান্স নিয়েছিল, এটা এখানে কি করছে, এখানে এটা সাপোর্ট হিসাবে কাজ করছে। কোথায় সাপোর্ট নিচ্ছে? আগের যে রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নিচ্ছে, প্লাস মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এবং এই জায়গাটা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। দিস ইজ 7 স্টার সিগন্যাল, যে এখান থেকে আপনার যদি বাইরেন আপনার ট্রেড আপনার পরেই যাবে প্রায় 1:3, বা আপনি টেলিং স্টপ লস দিয়েও কিন্তু একটা বিগ মোমেন্টাম বা বিগ একটা মানে মুভকে আপনি ক্যাপচার করতে পারেন। একটা সিম্পল স্ট্র্যাটেজি, কেউ সিম্পল স্ট্র্যাটেজির দিকে ফিরেও তাকায় না। ঠিক আছে, কিন্তু খুব পাওয়ারফুল একটা জায়গা। আমি আপনাকে বলেছিলাম যে লাস্ট ভিডিওতে যে 20 মুভিং অ্যাভারেজের পাওয়ার, 20 মুভিং অ্যাভারেজে কিন্তু লট অফ কাজ। আমি আমাদের আগের দিনকে দেখিয়েছিলাম একটা 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে কিভাবে প্রাইস উপর দিকে হচ্ছে। সেটা কিন্তু ফার্স্ট স্টেপ না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা একটা ট্রেন্ডিং মার্কেট না, এটা প্রাইস একটা আপ মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে, আমরা সেটা নিচ্ছি, এটা একটা রিভার্সাল ট্রেন্ড, ঠিক আছে, বা কন্ট্রা ট্রেন্ড। এটা কন্ট্রা ট্রেন্ড মানে আমি ডাউন ট্রেন্ডে আমি কি করছি, আমি বাই করছি, ঠিক আছে, মানে লং পজিশন নিচ্ছি। এটা একটা কন্ট্রা ট্রেন্ড মানে একটা উপর দিকে উঠবার চেষ্টা করছে। ঠিক আছে, এটা আমি আপনাকে প্রথম কি দেখালাম, যে এটা একটা কনফার্মেশন দেখালাম। আর একটা কনফার্মেশন আছে, প্রাইস উপরের দিকে উঠছে, ঠিক আছে, নিচের দিকে নামছে,
যদি নিচে কোনো যদি ডব্লু প্যাটার্ন বা কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি হয়, কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয় মানে ডব্লু প্যাটার্ন বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ডব্লু প্যাটার্ন বা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বা আপনার কোনো টিপিল টপ, টিপিল বটম, ঠিক আছে, যে কোনো প্যাটার্ন যদি আপনার এখানে তৈরি হয় বা কোনো মানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি আপনার 20 মুভিং অ্যাভারেজের নিচে তৈরি হয়ে ওপরের দিকে ওঠে, ওঠার পরে যদি কোনো জায়গাতে সাপোর্ট নিতে আসে, ফার্স্ট সাপোর্ট নিতে হবে। বারবার ধরে বলছি 20 মুভিং অ্যাভারেজ নিয়ে ট্রেড করতে হবে, 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে ফার্স্ট সাপোর্ট নিতে হবে এবং সেই ফার্স্ট এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি। প্রথম স্টেপ নিচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য। তার প্রথম স্টেপ হচ্ছে কি 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে। অনেকে কি করে এটাতে এই 20 মুভিং অ্যাভারেজের জায়গায় তারা কি করে, তারা 22 ইউজ করে, অনেকে 21 মুভিং অ্যাভারেজ ইউজ করে বা ইএমএ ইউজ করে, কিন্তু আমি সবসময় 20 মুভিং অ্যাভারেজকে স্ট্যান্ডার্ড ধরি এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে বেস করি আমি ট্রেড নিই। তার কারণ আমার ট্রেডকে আইডেন্টিফাই করাটা খুব সোজা হয়, কারণ আমি যেভাবে ট্রেডকে দেখি 20 মুভিং অ্যাভারেজ 50 এবং 100 200 এর উপরে থাকতে হবে লং টার্ম, 100 এর উপরে থাকলে মিড টার্ম বুলিশ, 50 মুভিং অ্যাভারেজ থাকলে শর্ট টার্ম বুলিশ, আর 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে মানে এক্সট্রিম শর্ট টার্ম বুলিশ, মানে আপনার এক্সট্রিম বুলিশ। এইভাবে আমি ট্রেডকে যেহেতু অ্যানালাইসিস করি বা চার্টকে অ্যানালাইসিস করি, সেই জন্য আমি এটা 20 ইউজ করছি, আপনি 22 বা 21ও ইউজ করতে পারেন। যে কোনো টাইম ফ্রেমে এটা কাজ করতে পারে, আপনি ডেলি টাইম ফ্রেমও দেখতে পারেন, আপনি উইকলি চার্টে দেখলে আপনার সেটা পজিশনাল ট্রেড হয়ে যাবে। যে উইকলি চার্টে দেখেন সেটা আরো পাওয়ারফুল। যত আপনি হায়ার টাইম ফ্রেম যাবেন, হায়ার টাইম ফ্রেম আপনি ইউজ করবেন, তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে, অ্যাকুরেসি রেট বাড়বে যে কোনো ট্রেডের ক্ষেত্রে, যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি যদি হায়ার টাইম ফ্রেম ইউজ করেন, যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো পাবেন, তত লোয়ার টাইম ফ্রেম যত রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি তত খারাপ পজিশনের মধ্যে যাবেন বা রিস্ক টু রিওয়ার্ড রেশিও অতটা ভালোভাবে কাজ করবে না। ঠিক আছে, এটা সিম্পল একটা জায়গা। যেটা আপনি বলছিলাম যে প্রথমেই দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্টেপ, প্রথম যে সাপোর্টটা নিচে 20 মুভিং অ্যাভারেজে নিতে হবে এবং সেখানে একটা গ্রিন ক্যান্ডেল বা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। বুলিশ ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, বুলিশ ক্যান্ডেলের নিচে আমরা বা যে লো আছে সেই লো এর নিচে আমরা স্টপ লস নিয়ে আমরা 1:3 বা ট্রেলিং স্টপ লস নিয়ে উপরের দিকে আমরা এগোতে পারি। ঠিক আছে, এটা আমরা প্রথম কি অ্যাডিশনাল কনফার্মেশন দেখলাম যে সিআইপি করছে কিনা, প্রথমে কি দেখলাম সিআইপি করছে কিনা, 2 নম্বর দেখবো কি 20 মুভিং অ্যাভারেজে নিচে কোনো প্যাটার্ন চার্ট প্যাটার্ন তৈরি করছে কিনা, 3 নম্বর যে হায়ার হাই হায়ার লো ফরমেশন করে উপর দিকে উঠছে কিনা, মানে হায়ার হাই আর হায়ার লো, মানে এই যে হাই তারপরে হাই মানে এই যে লো করলো তারপরে যে লোটা সমান করছে না হায়ার মানে হায়ার লো করছে তারপরে আবার হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে কিনা, এটা আমরা 3 নম্বর দেখবো। হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরে যে ডাউ থিওরি, এইটা যদি ওঠে বেটার। আর যখন দেখবো যে প্রাইস ভলিউমকে দেখবো কনফার্মেশন, ভলিউম যখন প্রাইস যখন উপরের দিকে উঠছে নিচের দিকে, এইখানে যদি ভলিউম একটা বিল্ড আপ হয়, মানে যখন নাবজুলে ভলিউম কম ছিল কিন্তু এখানে যখন উপরে উঠছে সেই সময় যদি ভলিউম হাই হয়, ঠিক আছে, সেই সময় কিন্তু আমরা একটা ট্রেডে এন্ট্রি নিতে পারবো যে প্রাইস একটা উপর দিকে যেতে পারে, উপর দিকে একটা মোমেন্টাম দিতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে এই চারটে কন্ডিশন ফুলফিল করছে, তারপরে 20 মুভিং অ্যাভারেজকে প্রাইস ক্রস করে আবার 20 মুভিং এর সাপোর্ট নিয়ে যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, দিস ইজ কল্ড 7 স্টার একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, চলুন আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি। দেখুন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমি দেখিয়েছি, খুলেছি, এটা 20 মুভিং অ্যাভারেজ, দেখুন সিম্পল 20 মুভিং অ্যাভারেজ লেন্থ, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ, দেখেন এটা মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, এবং 20 মুভিং অ্যাভারেজ লেখা আছে 20 মুভিং অ্যাভারেজ, রাইট। তো এবার আমরা দেখবো কিভাবে প্লট করেছি, আমরা এবার দেখবো আমরা পিছন দিকে কিছু পিছন দিকে যাই। আসছে না কেন, ঠিক আছে, যতটা এসেছে ততটাই দেখার চেষ্টা করি। প্রাইস মুভিং অ্যাভারেজের নিচে যাচ্ছে, উপরে ছিল প্রাইস নিচে নেমেছে, নেমে এখানে আরো একটা ডবল বটম তৈরি করেছে, বা আপনি যদি হায়ার হাই হায়ার লো ফরমেশন করেন উঠেছে, উঠে দেবেন, প্রাইস উঠে আবার যখন দেখুন 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসছে, ফার্স্ট সাপোর্ট
20 মুভিং অ্যাভারেজে ক্রস করার উপরে কিন্তু প্রথম সাপোর্ট নিতে আসছে, গ্রিন ক্যান্ডেল করেছে, এর উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস লাগাবো। দেখুন একটা ভালো রকম মুভমেন্টাম ব্যাপারটা দিয়েছে, আপনি যদি ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারেন দিস ইজ এ গুড। ঠিক আছে, নেক্সট দেখুন এখানে সাপোর্ট নেয়নি, যে আপনি এখানে দেখেন এখানে কিন্তু সাপোর্ট নেয়নি, প্রাইস উঠেছে ক্রস করে কিন্তু সাপোর্ট নেয়নি, সাপোর্ট নেয়নি, গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়নি, আমি এটা আমার অ্যাক্টিভই হবে না, ট্রেড এন্ট্রি মানে অ্যাক্টিভেট হবে না, ট্রেড এন্ট্রিও নেবো না। ঠিক আছে, এখানে দেখুন প্রাইস ওপরে উঠেছে, উঠে এখানে এসেছে, এখানে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু সেটা আপনি নাও নিতে পারেন, কারণ 20 মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে উপরের দিকে উঠছে, আপনি নাও নিতে পারেন, যদি আপনি নেন সেটা কিন্তু আমরা স্টপ লস হিট করে যাবে। ঠিক আছে, এখানে সেরকম আর ট্রেড আসেনি। দেখুন এটা প্রাইস এইভাবে হায়ার লো হায়ার ফরমেশন করতে করতে উপরে উঠেছে, দেখুন পুরো প্রাইস প্রথমবার সাপোর্ট নিতে আসছে এবং একটা গ্রিন ক্যান্ডেল করেছে, গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস করব, একটা আপ মুভমেন্ট, সুন্দর আপ মুভমেন্ট, যদি আপনি একটা ট্রেন্ডকে ক্যাপচার করেন এবং সেটাকে আপনি যদি হোল্ড করে রাখেন, সিম্পল সিম্পল সেটআপ, সিম্পল ভাবে আপনার কাজ হবে। ঠিক আছে, আপনাকে শেয়ার মার্কেটে বিশেষ করে সুইং ট্রেড করার জন্য আপনাকে অনেক কিছু অ্যানালিসিস করার প্রয়োজন নেই, আপনি সিম্পল সেটআপকে যদি সিম্পল ভাবে অ্যানালিসিস করেন, ভলিউমকেও যদি আপনি সঙ্গে দেখেন, বেটার। ঠিক আছে, ধরুন আমি আপনাকে লুপিন দেখাচ্ছি, বা পিএফসি আর এফসিও দেখতে পারেন। প্রাইস উপরে উঠছে, প্রাইস উপরে যদি প্রাইস এখানে উঠেছে, নেমেছে প্রাইস, সাপোর্ট নিয়েছে, বা হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে এখানে উঠেছে, উঠে এখানে সাপোর্ট নিচ্ছে, আপনি এখানে নাও নিতে পারেন, বাট আপনি যদি একটু অ্যাডভান্স যদি আপনার মানে আপনি যদি বেশি দিন মার্কেটে থাকেন, কিন্তু এখানে ট্রেড আপনি এন্ট্রি নিতে পারেন, এখানে 1:2 1:3 করে অন্য উপর দিকে উঠতে পারে, রাইট। দেখুন প্রাইস এখানে গেছে, এটা একটা সাইডওয়েজ মার্কেট, কারণ প্রাইসকে 20 মুভিং অ্যাভারেজ উপরে উঠছে ক্রস করে নিচে দেখে নাম, যেমন এখানে ট্রেড নিতে পারেন, সাইডওয়েজ মার্কেট নিতে পারা যায়, কিন্তু সেটা হাই রিস্ক হয়ে যায়, যে হয়তো সাপোর্টে নিলেন, রেজিস্ট্যান্সে বিক্রি করে দিতে হবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনি ট্রেডটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, যদি আপনি একটা সাইডওয়েজ মার্কেটে বা করেন ট্রেড করেন, দেখুন এখানে কিন্তু আপনার অলরেডি দেয়নি, প্রাইস যদি আপনি এখানে আসেনি, তার আগেই উপরের দিকে সুন্দর মোমেন্টাম দিয়ে উপরের দিকে উঠছে। ঠিক আছে, দেখি এগিয়ে যাই, আসছে, ঠিক আছে, দেখুন আমি পাঁচজন ব্যাংকে দিলাম, ব্যাংক অফ বরোদা, খুব ভালোভাবে কাজ করো যদি আপনার সেটআপটা যদি সেই মতন তৈরি হয়। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভালো রকম ডাউন ট্রেন্ড ছিল, প্রাইস উপর থেকে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরে উঠেছে, দেখুন প্রথমে সাপোর্ট নিতে এসছে, সাপোর্ট ধরবো ওখানে এন্ট্রি নেবো, এখানে আমাদের স্টপ লস লাগাবো 1:2, বা আপনি ট্রেলিং স্টপ লস দিয়ে উপর দিকে উঠতে পারেন। ঠিক আছে, নেক্সট দেখুন প্রাইস এখানে 20 মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছিল, সাইডওয়েজ মার্কেটে গিয়ে উপরে উঠেছে, উঠে আবার এখানে নেমেছে, দেখুন এখানে এন্ট্রি নেবো, এখানে স্টপ লস, একটা আপ মুভমেন্ট, আপনি বহু ট্রেড পাবেন, বহু ট্রেড, আপনি যদি সেইভাবে জায়গাতে প্র্যাকটিস করতে থাকেন, আপনি ট্রেডকে যদি প্র্যাকটিস করতে থাকেন, যেমন এখানে সাপোর্টই নেয়নি, আমি নেবই না। ঠিক আছে, আপনি এখানে সাপোর্টই নেন, আমি নেবো না, দেখুন এখানে দেখুন প্রাইস 20 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছিল, নিচে দেখা যায় লোয়ার হাই লোয়ার করতে গেলে করে উপরে উঠেছে, জাস্ট দেখুন মুভিং অ্যাভারেজ কিন্তু ফ্ল্যাট, মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং হতে হবে, আমি কিন্তু একবারও বলিনি, মুভিং অ্যাভারেজের উপরে উঠে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিতে হবে, সেটা ফ্ল্যাটও হতে পারে রাইজিংও হতে পারে,
নিয়ে এই জায়গাতে কিন্তু আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস করলেন, একটা আপ মুভমেন্ট পেলেন, রাইট? সিম্পল সেটআপ, সিম্পল। এবং এখানে আমরা আর কোনো মুভমেন্টামই দেয়নি। যদি আপনি দেখেন প্রাইস ওপরের দিকে উঠেছে, প্রাইস ওপরের দিকে, এবং এই যে মোমেন্টামটা হলো, বা এই যে প্রাইসটা উপরের দিকে উঠছে, এটাকে ক্যাপচার করার কিন্তু আমাদের স্ট্র্যাটেজি আছে। আমি দেখিয়েছি আমাদের যে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই সেটআপের উপরে। আপনি সেটার সঙ্গে এটাকে কম্বাইন করতে পারেন। ঠিক আছে? আমি আপনাদেরকে যখন ট্রেডকে কিভাবে অ্যানালাইজ করতে, যখন আমাদের সমস্ত যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো আমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করি মার্কেটে, সেই স্ট্র্যাটেজিগুলো যখন আমাদের শেখাচ্ছি, সেই স্ট্র্যাটেজিগুলো যখন আমি টোটাল একটা স্টকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় যখন দেখাবো, তখন আমাদেরকে এই সমস্ত যে স্ট্র্যাটেজিগুলো আছে সবগুলো কিভাবে একটা জায়গাতে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে ট্রেডকে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে স্টককে অ্যানালাইজ করতে হয়, সেগুলো যখন দেখাবো তখন দেখবেন যে এটার সঙ্গে আরো অনেকগুলো ম্যাচিং করে যাবে। আরএসআই 40-60 সাপোর্ট নিচ্ছে, সিআইপি করছে, ভলিউম দিচ্ছে, সবকিছু যখন একসঙ্গে হচ্ছে, যখন আমরা কনফার্মেশনটা বৃদ্ধি পাবে যে এখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারে, ভলিউম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশন, মুভিং অ্যাভারেজ, আরএসআই ভলাটিলিটি, এই সিম্পল জিনিস, আমি আরো বেশি কিছু ইউজ করি না, 3-4টে ইউজ করি। এই জায়গাগুলো যখন একসঙ্গে যখন ম্যাচিং হবে তখন কিন্তু আমরা ট্রেড করার প্রবণতাটা বৃদ্ধি পাবে, রাইট? দেখুন ট্রেড আসছে না, সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট, কানাডা ব্যাংক থেকে মার্কেট দেখার চেষ্টা করুন। প্রাইস 20 মুভিং অ্যাভারেজের নিচে আছে, প্রাইস 20 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, সাইডওয়েজ মার্কেট উপরে উঠেছে এবং সাপোর্ট নিতে আসছে, এখানে আমাদের এন্ট্রি হবে। প্রাইস একটা উপরে আপ মুভমেন্ট দেখাচ্ছে। সিম্পল, সিম্পল ভাবে যদি আপনি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন, কিন্তু আমরা সিম্পল ভাবে অ্যানালাইসিস গুলো হবে এবং ট্রেড আপনি পাবেন, বহু ট্রেড পাবেন। যদি আপনি বিশেষ করে বর্তমান মার্কেট যা কন্ডিশন, প্রাইস যেভাবে কারেক্ট হয়েছে, সেই জায়গা থেকে ম্যাক্সিমাম স্টক যখন উপরের দিকে উঠবে 20 মুভিং অ্যাভারেজকে প্রথমে ওরা ক্রস করবে, তারপর 50, তারপরে 100, তারপর 200। ঠিক আছে? যদি 200 নিচে যদি নেমে যায় প্রাইস, দেখুন এইটা প্রাইস ওপরের দিকে উঠছে, নিচের দিকে নেমেছে, উপরের দিকে উঠে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে আবার এখানে সাপোর্ট দিচ্ছে, এন্ট্রি, স্টপ লস, একটা মোমেন্টাম। সিম্পল, সিম্পল ভাবে আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, আপনি কিন্তু বহু কিছু কিন্তু পাবেন। ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে কি, পেশেন্স, ধৈর্য। ঠিক আছে? ধৈর্য এবং ডিসিপ্লিন, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি না থাকে আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেটা তৈরি করতে হবে। আর যদি না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বেশি দিন কিন্তু মার্কেটে থাকতে পারবেন না। একদম সোজা ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বারবার ধরে বলি কেন? কারণ আমাদের মধ্যে যদি না থাকে সেটা তৈরি করুন। আপনি ট্রেডিং করতে আসছেন, আপনি ইনভেস্টিং করতে আসছেন, কিন্তু আপনার মধ্যে ধৈর্যই নেই, আপনার মধ্যে ডিসিপ্লিন শব্দের কোনো মানেই নেই। আমি এটা করছি, আমি সেটা করছি, আজকে একে দেখছি, কালকে ওকে দেখছি। দেখুন, আপনি যে আমাকে ফলো করতে হবে আমি একবারও বলছি না। আপনি যাকে খুশি ফলো করতে পারেন, কিন্তু যাকে আপনি ফলো করবেন, যে স্ট্র্যাটেজিকে ফলো করবেন, যে লোককে আপনি ফলো করবেন, বা যাকে আপনি গুরু হিসেবে মানছেন, বা যার কাছ থেকে শিখছেন, আপনি একজনের কাছ থেকে শিখুন। কারণ শেয়ার মার্কেটে প্রত্যেকটা জায়গায় বাইং হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সেলিং হচ্ছে। কেউ, এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম জায়গা হচ্ছে সাবজেক্টিভ ম্যাটার। আপনার কাছে যেটা মনে হতে পারে যেটা সেলিং পয়েন্ট, অন্য কারোর কাছে সেটা বাইং পয়েন্ট হতে পারে। অতএব যার কাছ থেকে, একজনের কাছ থেকে শিখলেন, একজনকে ফলো করুন, সে বলছে এটা কেন বাই করো, আর একজন বলছে কেন সেল করো, কনফিউজ হয়ে যাবে। সেই জন্য যাকে ফলো করছে তাকে একজনকেই ফলো করুন, একটা স্ট্র্যাটেজি ইউজ করুন, বা দুটো তিনটে স্ট্র্যাটেজি ইউজ করুন, একটা বা দুটো ইন্ডিকেটর ইউজ করুন, মাস্টারি লেভেলে নিয়ে যান, প্র্যাকটিস করুন, ছোটো ছোটো অল্প অল্প ট্রেড করুন, তারপরে দেখুন মাইন্ডসেটের উপর কাজ করুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন, মানি ম্যানেজমেন্ট করুন, তারপরে দেখুন আপনি একটা লেভেলে যাবেন, একটা এজ আপনার মধ্যে আসবে। সেটা আসতে কিন্তু সময় লাগবে, আজ বললে কালকে আসবে, ওই জন্য ধৈর্য ধরতে হবে, আর ডিসিপ্লিন হতে যেতে হবে। তবেই কিন্তু আমরা একটা প্রফিটেবল ইনভেস্টারে পরিণত হতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবে না। সেই জন্য প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি। ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা গ্রো হবে না।
এই ফ্যামিলিটাকে বড় করতে হবে, কারণ আমার একটা মোটিভ আছে যে বাংলার প্রতিটা ঘরে ঘরে একটা করে ইনভেস্টর তৈরি করা। আমি ট্রেডারের কথা বলছি না, প্রত্যেকটা ভিডিও শেষে এই কথাটাই বলি, আমি ট্রেডার বলছি না, আমি ইনভেস্টর বলছি। কারণ একটা ইনভেস্টিং এর জগতে মানে শেয়ার মার্কেট থেকে বেশি রিটার্ন কেউ দেয় না, বিগত 500 বছরে যদি আপনি হিস্ট্রি দেখেন। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। বাই বাই।